প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক রিলেটেড একটি গুরুত্বপূর্ণ মামলার কিন্তু ফের আবারও একবার মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস উঠে আসছে। তো সেই বিষয়ে আলোচনা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষকদের গুরুত্বপূর্ণ একটি মামলা গতকালকের পর দেখা যাচ্ছে যে আজকেও, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন, আজকেও এই মামলার কিন্তু স্ট্যাটাস অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট শিডিউল আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ 14 তারিখের ডেটে দাঁড়িয়ে কিন্তু রয়েছে। অনস্ক্রিনে বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মর্মে জানিয়ে রাখা দরকার যে কোর্টের সাইটে এই মামলার যে শুনানির পরবর্তী শুনানির দিনক্ষণ তা আজকের ডেটে কিন্তু রয়েছে, অর্থাৎ 13 তারিখের পরবর্তী ক্ষেত্রে আজকে 14 তারিখে যে স্ট্যাটাস তা কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই মামলার ক্ষেত্রে কি ঘটে না ঘটে, যদি সম্ভাব্য কিছু স্ট্যাটাস উঠে আসে বা ফলাফল উঠে আসে, সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরবো। কিছু সময় কিন্তু আমাদেরকে অপেক্ষা করতেই হবে। তো দিনের শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক রিলেটেড মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মামলার পরিপ্রেক্ষিতে এই বার্তা উঠে আসলো কোর্টের সাইট থেকে। পরবর্তী ক্ষেত্রে জরুরি তথ্য থাকলে সবটা তুলে ধরবে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।